ভালো সময় আসছি তাহলে। ডাল আছে, এটা 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 বিফ কারি, এটা রোস্ট, চিকেন রোস্ট। হ্যালো মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আজকের আমার এই ব্লগটা কিন্তু ফ্যামিলি ব্লগ হতে চলেছে। আমরা ফ্যামিলির প্রায় 30 জন সদস্য মিলে গিয়েছিলাম শালদা ইকো রিসোর্টে। এখানে কি কি খেয়েছি, কোথায় থেকেছি, শালদা ইকো রিসোর্টে এক রাত যাপন করতে আপনাকে কত টাকা গুনতে হবে, তাছাড়াও আপনি শালদা ইকো রিসোর্টে কীভাবে যাবেন, সো সব কিছু নিয়েই কিন্তু আমার এই ভিডিওতে থাকছে ডিটেলসে আলোচনা। এছাড়াও ভিডিও লাস্টে কিন্তু এই শালদা ইকো রিসোর্টের বিভিন্ন প্যাকেজ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, লাইক ডে লং প্যাকেজ। আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে কত টাকা গুনতে হবে। সো বুঝতেই পারছেন আমার একটা ভিডিওতেই কিন্তু আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছেন। আর শালদা ইকো রিসোর্টের যে ইনফিনিটি সুইমিং পুল আছে সেটা রিসোর্টের সৌন্দর্য কিন্তু আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় যেটা প্রিফার করি সেটা হচ্ছে সকাল সকাল কোনো রিসোর্ট কিংবা কোথাও ঘুরতে গেলে সেই জায়গাতে পৌঁছানোর, বাট আনফর্চুনেটলি আজকের দিনটাতে আমার একটু লেট হয়ে গেছে। আর আপনাদেরকে আমি সাজেস্ট করব সকাল সকালেই বাসা থেকে রওনা দেওয়ার লাইক 10টা-11টার মধ্যেই যে কোনো রিসোর্টে পৌঁছাইলে ভালো। ধানমন্ডি কিংবা গুলিস্তান থেকে অ্যাভেইলেবল বাস সার্ভিস আছে গাজীপুর পর্যন্ত। সো গাজীপুরের হোতাপাড়া বাজার থেকে আপনাদের সিএনজি কিংবা লেগুনা যোগে শালদা ইকো রিসোর্টে আসতে হবে। সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো, আর আপনাদের ভাড়া গুনতে হবে 40 থেকে 50 টাকা। আলহামদুলিল্লাহ আমরা শালদা ইকো রিসোর্টে পৌঁছে গিয়েছি। সো আমাদের জন্য শালদা ইকো রিসোর্টের বিশাল বড় একটা গেট খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, বলতে তো ভুলেই গেছি, শালদা ইকো রিসোর্টের ডিটেলস, অ্যাড্রেস এবং গুগল ম্যাপের অ্যাড্রেসটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। আর শালদা রিসোর্ট কিন্তু নুহাশপল্লীর একদমই কাছে। আমরা যেই সময়টাতে রিসোর্টে গিয়েছিলাম সেই সময় এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের কাজ চলছে, বাট এখন কিন্তু সুইমিং পুলের কাজ একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা দৃষ্টিনন্দন সুইমিং পুল এখানে তৈরি করা হয়েছে। আর এই সুইমিং পুলের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ইনফিনিটি সুইমিং পুল, আর সুইমিং পুলের পাশে লেক কিন্তু সুইমিং পুলের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আমরা রিসোর্টে আসতে আসতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। সো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব লাঞ্চের আইটেমে কি কি ছিল, আর তারপরেই খাইতে বসে যাব, কারণ অনেক ক্ষুধা লেগেছে। আর এত মজার মজার খাবার দেখে ক্ষুধাটা বেড়ে গেছে আরও বেশি। আচ্ছা, 2 পদের ভর্তা কিন্তু এখানে সার্ভ করেছে, একটা শিম ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভুনা, ছোট মাছের চচ্চড়ি, গরুর মাংসের ভুনা, চিকেন রোস্ট, তার সাথে ছিল রুই মাছ ভাজি, আরও ছিল ডাল। সো এগুলা খেয়ে আলহামদুলিল্লাহ আই ফিল সো হ্যাপি, কারণ খাবারগুলো এত মজা ছিল, মনে হচ্ছিল বাসায় রান্না করা খাবার। আর এই রিসোর্টের ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু খড়ির চুলায় রান্না করা হয়। সো বুঝতেই পারছেন খাবার কিন্তু এমনিতেই অনেক মজা হয়। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম। সো তখন আমাদের মাঝে উপস্থিত হয় আমার ভাইয়া মোহাম্মদ মনির হোসেন, যিনি শালদা ইকো রিসোর্টের একজন গর্বিত মালিক। এই পর্যায়ে ওনার কাছ থেকেই শুনবো রিসোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নান্দনিক যা যা আছে সমস্ত কিছু আমাদের রিসোর্টে আছে। তারা যদি বোটিং করতে চায়, ফিশিং করতে চায়, তারপর তোমরা যে আমাদের 7 স্টার মানের আমরা রিসোর্ট এই করছি, যে কটেজটি করছি, কমপ্লিটটা হলে আরো সুন্দর হবে। আমাদের 40 তলা একটা হাইয়েস্ট বিল্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ক্লাস একটা আমাদের এই কনফারেন্স রুম। কতটুকু জায়গার উপরে ভাইয়া এটা? বর্তমানে 250 বিঘা করা আছে, কমপ্লিট কেনা আছে। আমরা আরো 100 বিঘা আগাবো, মানে ওই সাইডে লেকের ওই সাইডে আরো 100 বিঘার মতো করবো আমরা। এখানে একটা মিউজিয়াম হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যিনি মাইক হাতে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে, ইনি হচ্ছে মিসেস মনির হোসেন, আমাদের আদরের ভাবি। আচ্ছা, এই পর্যায়ে এখন আমি শেয়ার করতে যাচ্ছি শালদা ইকো রিসোর্টের যে কটেজগুলো আছে সেগুলো দেখতে কেমন, বা এগুলোর ভিতরে কি কি ফ্যাসিলিটিস আছে সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মেইন ডোর দিয়ে কটেজের ভিতরে ঢুকতেই আপনারা সামনেই পেয়ে যাচ্ছেন লিভিং রুম। এখানে কতগুলো সোফা বিছানো আছে দেখতে পাচ্ছেন। আর লিভিং রুমের একটু বাম পাশেই আছে 2টা পাশাপাশি বেডরুম। সো 2টা বেডরুমের ডিজাইন কিন্তু সেম, আমি একটাই আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিব এখন। নট অনলি ডিজাইন, ফ্যাসিলিটিসও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন। সো এই রুমগুলো 2টাই কিন্তু ফুল ফার্নিশ রুম, আর
আপনি ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখেই বুঝতে পারছেন একদম 5 স্টার মানের এই রুমগুলো। সো এখানে ক্যাবিনেট আছে, সোফা আছে, টিভি আছে, আবার ফ্রিজও আছে। সো এখানে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। আর রুমের সামনেই রয়েছে অসম্ভব সুন্দর একটা বেলকনি এবং আয়তনেও কিন্তু অনেক বড়। সো এখানে বসেই আপনারা সকাল বিকালের ভিউটা এনজয় করতে পারবেন, সাথে লেক তো আছেই। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কটেজের ওয়াশরুমটা। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং অনেক বড় স্পেস নিয়ে কিন্তু এই ওয়াশরুমটা। আর মোট কথা বলতে 5 স্টার মানের ওয়াশরুমে যা যা থাকে এখানেও কিন্তু সেম আছে। ডিটেলসে আমার বলার কিছুই নেই, সো এক নজর দেখে নিন। আচ্ছা, এই কটেজে এক রাত যাপন করতে কত টাকা গুনতে হবে? আলহামদুলিল্লাহ আমরা এই কটেজে এক রাত ছিলাম, আমাদের অভিজ্ঞতা অনেক ভালো। সো এই 5 স্টার মানের কটেজে আপনাকে এক রাত যাপন করতে গুনতে হবে 10,000 থেকে 15,000 টাকার মতো। আর সিজন ভেদে এই প্রাইসটা কিন্তু কম বেশিও হয়ে থাকে। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা লেকের পাড়ে চলে আসছি বোটিং করতে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের ভাইয়া কিন্তু এখানে এসে ছই নৌকা চালানো শিখে গেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে শালদা ইকো রিসোর্ট তাদের জন্য রেখেছে এটা উডেন কটেজ, যেটা একদম শালবনের মাঝামাঝি অবস্থিত। এই কটেজেও কিন্তু আপনারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানকার ভাষায় বলা হয় এটা আদিকুটি। সো ইটস লুক রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ট্রুলি স্পিকিং। আর দেখতে পাচ্ছেন এই কুটিরের ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সিঁড়িও আছে যেটা বেয়ে বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে। সো ওপরেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। রুম থেকে বের হলেই আপনারা দেখতে পারবেন বিশাল বড় একটা বেলকনি যেখানে মোড়া বিছানো আছে। এখানে বসে আপনারা শালবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, আদিকুটির ওয়াশরুম। এই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম এইখানে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন উইদাউট এনি ডাউট। উডেন কটেজে এক রাত থাকার জন্য যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি, এখানে এক রাত যাপন করতে আপনাকে গুনতে হবে 12,000 টাকা। আর আমি কিন্তু আগেও বলেছি এই প্রাইসটা কিন্তু সিজন ভেদে ওঠানামা করে। সো রিসোর্টে ঘুরতে আসার আগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। আলহামদুলিল্লাহ উই ওয়াজ সো এক্সাইটেড। আজ তো খাসির বারবিকিউ হচ্ছে আমাদের জন্য। সো এটা আমাদের ডিনারের প্রিপারেশন চলছে। আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিলাম। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আরেকটা যেটা এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলায় এখানে রান্না করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা রজনী পর্যন্ত যারা এত কষ্ট করে ঢাকা থেকে আসছে, অরিজিনাল আজকের এই প্রোগ্রামটা স্পেশালি সবুজ ভাইয়ের জন্য করা। কালি হবে। It's more than I can expect. আপনারা যা করছেন আর কি আমাদের জন্য, but it's very beautiful all around. I'm sure that in the morning it will be even better. But এখনকার জন্য I'm having a great time. আর রিসর্টটা তো অবশ্যই বিউটিফুল। আর যে এফোর্টগুলি আপনারা দিয়েছেন it shows everywhere. So thank you so much. ওয়েল, আজকের আমাদের এই প্রোগ্রামের কিছু ক্রেজি মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। হোপ ইউ অল এনজয়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
নাচ গান অনেক হলো, এখন ক্ষুধা লেগে গেছে পুরা। সো আমরা সবাই খাইতে চলে আসছি। এখানে বারবিকিউ চিকেন হচ্ছে, ওখানে কিন্তু খাসির মাংসের কাবাবও রেডি হয়ে গেছে। খাবারের আইটেম হিসেবে ছিল পোলাও, নান, তন্দুরি চিকেন, গরুর মাংস ভুনা আর খাসির মাংসের কাবাব, সাথে সালাদ ছিল এবং কোল্ড ড্রিঙ্কস। সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের খাবার তো অনেক এনজয় করেছি, অনেক মজা ছিল খাবারগুলা, খুবই মজা করে আমরা খেয়েছি সবাই। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও চিন্তা করলাম যে এই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না। সো আবার সবাই লিভিং রুমে বসে পড়েছি এবং আমরা সবাই গানের কলি খেলছিলাম। আমরা আমাদের সময়টাকে আলহামদুলিল্লাহ অনেক 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 এনজয় করেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সুইট ভাইয়া তো পুরাই ঘুমে একদম টলমল অবস্থা, আর ওই পাশে নাসিমা আপু একদম ঘুমে নাক ডাকা শুরু করে দিছে। সো আমাদের খেলা কমপ্লিট করে রাত 2টা বাজে আমরা ঘুমাইতে গেছি। বাই দ্য ওয়ে আমাদের টিম কিন্তু উইনার। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন বেলকনিতে আসলাম এবং লেকের পাড়ে ঘন কুয়াশায় ঢাকা একদম পরিবেশটা, এই দৃশ্যটা দেখে কার না মন ভালো হবে বলেন? আমার তো দেখেই মনটা ভালো হয়ে গেছে। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা লেকের পাড়ে আসছি, দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চারা কিন্তু বোটিং করা শুরু করে দিয়েছে সকাল সকাল। সো আমরা আর বোটিং করিনি, এখানে নাস্তার জন্য চলে আসছি। এখানে সকালের নাস্তাতে ছিল খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি, সবজি। সো বুঝতেই পারছেন বাঙালি আনা মানে একদম 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে এখানে এসে। শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, আলহামদুলিল্লাহ। অ্যাজ আই অলওয়েজ সে, টেস্ট ওয়াজ লাজবাব। আড়াইশো বিঘা জমির ওপরে এই শালদা ইকো রিসোর্ট অবস্থিত। পায়ে হেঁটে পুরাটা কাভার করা কিন্তু সম্ভব নয়। সো এই কারণে এই রিসোর্টে কিন্তু বাগির ব্যবস্থা আছে। সো আপনারা কিন্তু বাগিতে চড়েই পুরা রিসোর্ট ঘুরে দেখতে পারেন। আমরা যেদিন রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম সেই দিনই শুনি নতুন করে 3টা মায়া হরিণ নিয়ে আসা হয়েছে। সো আমরা শোনার সাথে সাথে হরিণগুলোকে দেখার জন্য রওনা দিই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলা, এই বক্সে কিন্তু হরিণগুলাকে নিয়ে আসা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একদম চুপচাপ বসে আছে, এটাই হচ্ছে মায়া হরিণ। 3টা নিয়ে আসছে, 2টা তো চলে গেছে বনের ভিতরে আর একটা এখানে চুপচাপ বসে আছে। পুরা রিসোর্টটা ঘুরে দেখার পর আমরা আবারও কিন্তু বোটিং করি। সো এই শীতের সিজনে মিষ্টি রোদের ভিতর বোটিং করার মজা কিন্তু আলাদা। সো আমরা আমাদের সময়টাকে কিন্তু অনেক এনজয় করেছি। একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই পর্যায়ে। এই গাছটা আমার ছোটবেলায় অনেক স্মৃতি ধারণ করে। এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা ছিঁড়ে ছিঁড়ে আমি এর ভিতর থেকে মধু খাচ্ছিলাম ছোটবেলায়। সো এই গাছটা দেখে আমার ছোটবেলার স্মৃতি আবারও মনে পড়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, চলুন শুনে নিই গুড নিউজটা। কিংবা কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা? অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে, কারণ প্রতিজন মেম্বারদের এই, যেহেতু তুমি আমার ছোট বোন, যেহেতু আমার বোন তোমার ভাই শালদা ইকো রিসোর্টের একজন মেম্বার, সেই হিসাবে বুকিংটা তোমার মাধ্যমে হয়ে আসছে। অবশ্যই আর সর্বোচ্চ ডিসকাউন্ট নাম বলবে, যে এই নাম বলবে, চ্যানেলের নাম বললে আমার নামে বুকিং হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, সেই ডিসকাউন্টটা অবশ্যই পাবে। ঠিক আছে। যদি তাহলে এখানে কেউ আসেন এই ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নাম মেনশন করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মনির ভাইয়ের গেস্ট। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লোকে আপনার স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। সো দুপুরে কি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল এক নজর দেখে নিই। 3 পদের ভর্তা ছিল, তার সাথে সাথে ছিল ভাত, ডাল, সবজি, লাল লাল করে মুরগির মাংসের ভুনা এবং রুই মাছের গ্রেল। সো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করে খেয়েছি। আর সবসময়ই বলবো খাবারগুলোর টেস্ট খুবই মজা ছিল, আর একদম বাসার খাবার খাচ্ছি এরকম মনে হচ্ছিল। ডেজার্টে ছিল ফিরনি এবং কোক। আচ্ছা, এই রিসোর্টের ডে লং প্যাকেজ নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করতে চেয়েছিলাম। খুবই সুলভ মূল্যে এখানে ডে লংয়ের বিভিন্ন প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন অকেশনে কিন্তু এই রিসোর্ট বিভিন্ন অফার থ্রো করে, লাইক ক্রিসমাস, তারপরে 16ই ডিসেম্বর, তারপর সামনে আসছে 21শে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। সো সব কিছু মিলায়ে কিন্তু নতুন নতুন বিভিন্ন অফার্স কিন্তু চলতেই থাকে। লাঞ্চ কমপ্লিট করে আমরা রিসোর্ট থেকে রওনা হই। আসলে
যেতে নাহি দিতে চাই তবুও যেতে দিতে হয়। একটুও যাইতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে আরও কতদিন থেকে যাই রিসোর্টে। এত সুন্দর লেগেছে, মনোরম পরিবেশ, প্রকৃতির মাঝে সবুজে ঘেরা, একদম ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। আর রিসোর্টটা এত সুন্দর সাজানো গোছানো, আপনি একবার গেলেই দেখবেন আপনার মন চাবে না ওখান থেকে ফিরে আসতে। আমি তো অনেক রিসোর্টেই ঘুরেছি, এই রিসোর্টটা কিন্তু সব থেকে আলাদা। কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্টস মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।